ইফতারের অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে একটা বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা তো ইফতার করি, সমাজে যারা বিত্তবান এদের ভারী রকমের ইফতার থাকে, কিন্তু বনি আদমের আরেক কিছু মানুষ, কবি নজরুল বলেছেন, যারা জীবন ভরে রাখছে রোজা, নিতই উপবাসী, সেই গরিব মিসকিন এতিমেদে যা কিছু মফিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খেজুর হলেও তাদেরকে দাও, এই দানটা তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। তো ইফতার কি, কেন এবং এর ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মাশাআল্লাহ মুহতারাম, আপনার কথা দিয়ে আমি শুরু করব। আপনি বলেছেন যে বাহারি রকমের ইফতার নিয়ে সমাজের একটা অংশ বসে, তা তো আমাদের সমাজের একটা নিত্য নৈমিত্তিক চিত্র যে আমাদের সমাজের এক শ্রেণীর সামনে বাহারি রকমের ইফতারের আয়োজনে মৌ হতে থাকে, আর সমাজের আরেকটা শ্রেণী সামান্য একটি ইফতারের জন্য তারা ধুকে ধুকে মরে। তো এই জন্যই তো আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিয়েছেন। আর রমজানুল মুবারকে একজন ধনী ব্যক্তি যদি তার একজন গরিব প্রতিবেশী কিংবা দেশের একজন মানুষের ক্ষুধার এই তাড়নাটা, এই তীব্রতাটা যদি অন্তরে অনুভব করতে না পারেন, তাহলে রোজার তাৎপর্যও তিনি কখনো খুঁজে পাবেন না। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরি সাইম। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মিথলা যালিক। তখন নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আর শুরবাতি মাইন আতাহুল্লাহু মিথলা সাওয়াবা যালিক। তো নবীজি বললেন যে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন ইফতার করানোর কারণ। 1 নম্বর হলো মাগফিরাতাল লিযুনুবি, তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 2 নম্বর ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের তালিকায় যদি নাম থেকে থাকে সেখান থেকে নাম কেটে দেবেন। আর তৃতীয়ত ওয়া কানা লাহু মিথলু আজরুস সাইম, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সকলের এই সঙ্গতি নেই যে আমরা একজনকে ইফতার করাতে পারি। তো নবীজি বলছেন যে ইয়াতিল্লাহু হাযা সাওয়াব, কেউ যদি 1 গ্লাস শরবত পান করিয়ে কিংবা একটা খেজুর খাইয়েও যদি কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তাকেও আল্লাহ তাআলা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথে আরেকটা কথা বলেছেন যে কেউ যদি কোনো রোজাদারকে 1 গ্লাস শরবত পান করায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কাল কিয়ামতে তাকে হাউজে কাউসারের ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি, আর যে রোজাদারকে তৃপ্ত করলো, সেটা 1 গ্লাস শরবত খাইয়ে হোক অথবা অন্য কোনোভাবে তৃপ্ত করলো, আল্লাহ তাআলা অবধারিতভাবে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে তাকে পান করাবে। এই যে কত সুন্দর একটা ফিডব্যাক। আসলে আল্লাহ রাব্বুল আলামিন উনি তো অনেক দয়ালু, অনেক মেহেরবান। বান্দাকে আমরা কত গুনাহ করি প্রাত্যহিক জীবনে, তারপরেও তিনি তো কখনো আমাদেরকে ভুলে যান না। এজন্য আমাদের উচিত হলো গভীর রাতে উঠে আল্লাহর শরণে সেজদায় গিয়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদা। আমাদের মধ্যে কেউ বলতে পারবে না আমার অপরাধ নেই, আমাদের ক্ষমা চাওয়া উচিত মাহে রমজানের এই সাহারির পূর্বক্ষণে। জি মুহতারাম, আপনি বলছিলেন যে শরীয়তের দৃষ্টিতে এই ইফতারের ফজিলত কি? তো ফজিলত, অন্যকে ইফতার করানোর ফজিলত তো আমরা জানলাম, আর এমনিতে আমরা যে ইফতার করব এটার ফজিলত কি? তো এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে গোটা রমজানের যে গোল্ডেন টাইম, আর একটা ছিল সেহরি, আরেকটি হলো তার চেয়েও আরও বেশি তাৎপর্যপূর্ণ হলো ইফতারের মুহূর্তগুলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একজন রোজাদারের 2টো আনন্দ ঘন মুহূর্ত, যে সময়ে সে তার সব কিছু অন্তরের প্রশান্তি সহ সে পেতে পারে। আর একটি হলো যখন কিয়ামতের ময়দানে সে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর হাত থেকে পুরস্কার বুঝে নেবে, দিদার লাভ করবে। আর একটি হচ্ছে এই ইফতারের আগ মুহূর্তে যখন সে খাবার সামনে নিয়ে বসে আছে, তার পেটে খিদা এবং তার পিপাসা, তা সত্ত্বেও সে আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে। ওই সময় তার যে তৃপ্তি এবং আল্লাহ তাআলার কাছে এটা যে পছন্দ, এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা ফিতরি, তার ইফতারের সময় যে মনের যে প্রশান্তিটা এবং যে আনন্দটা, এটা তার জীবনে অন্য কোনো ক্ষেত্রে আর এটা অর্জন হবে না। জি মোহতারাম, আমাদের চারপাশে যারা অবস্থান করে, আল্লাহ রাসূল তো বলেছেন তোমার ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি তোমার প্রতিবেশী। তো আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ আমাকে এত বেশি বলতেন, আমার ভয় হতো না জানি
আমার মিরাসি সম্পত্তি তাদের উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তো এই প্রতিবেশীদের প্রতি আমরা কেমন ব্যবহার করব ইফতারের সময় বা রোজার সময়? মুহতারাম, ইফতার তো বটেই, আবশ্যিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, লা আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, যে পেট ভরে খেলো, তৃপ্ত হলো, ওয়া জারুহু জায়উন বিজামবি, অথচ তার প্রতিবেশী একজন ক্ষুধার্ত রয়েছে, তার পিপাসা বা খাদ্যের অভাব, অন্যের অভাব রয়েছে, এই অবস্থায় যদি সে নিজে তৃপ্ত ভরে আহার করে তাহলে তার তো ঈমানই পরিপূর্ণ হবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ। জি, ধন্যবাদ মুহতারাম। সম্মানিত দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনছিলাম সাহারি এবং ইফতারের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে দুজন আলোচকের কাছ থেকে। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আলোচনা করেছেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন পুরো মাসব্যাপী আমরা সাহারি এবং ইফতারের ব্যাপারে যত্নবান হই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ সৌজন্যে। সম্মানিত দর্শক, সময় শেষ হয়ে এলো, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের আপনাদের সকলের রোজাকে কবুল করেন এবং আমাদের আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যেন আমাদের প্রিয় রাসূলের হাতে আমরা পান করতে পারি, সেই দোয়া করছি।